শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভুবনে। আমি ফৌজি ইয়াসমিন, সিনিয়র শিক্ষিকা আইসিটি, আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা সেনানিবাস, ঢাকা। আজকে আমি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় নিয়ে আলোচনার জন্য এখানে উপস্থিত হয়েছে শ্রেণী অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় 2 কম্পিউটার নেটওয়ার্ক। শিক্ষার্থীরা, তোমাদের পূর্বের শ্রেণী কার্যক্রমে অধ্যায় 2 কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে আলোচনা করেছি। আজ আমি আলোচনা করব পাঠ 9 টপোলজি নিয়ে। তোমাদের পাঠ 9 টপোলজি আলোচনা করতে যে ল্যান ম্যান প্যান 1 যে কম্পিউটার নেটওয়ার্ক আছে সেই সম্পর্কে তোমাদের আমি ধারণা দিয়েছি। এখানে তোমরা নেটওয়ার্ক সিস্টেম দেখতে পাচ্ছ, কম্পিউটার নেটওয়ার্ক কম্পোনেন্টস, অর্থাৎ একটি কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করতে হলে আমাদের কি কি কম্পোনেন্টের প্রয়োজন হয় তা তোমরা এখানে দেখতে পাচ্ছ, যা তোমাদের ইতোপূর্বে আলোচনা করেছি। আজ আমি আলোচনা করব পাঠ 9 নেটওয়ার্ক টপোলজি বা টপোলজি বলতে আমরা কি বুঝি। টাইপস অফ নেটওয়ার্ক টপোলজি। তোমরা এখানে নেটওয়ার্ক টপোলজির টাইপস বা প্রকারভেদ দেখতে পাচ্ছ। বাস টপোলজি, রিং টপোলজি, ট্রি টপোলজি, স্টার টপোলজি, মেশ টপোলজি, হাইব্রিড টপোলজি। তাহলে তোমাদের চিত্রের সাহায্যে টপোলজির প্রকারভেদ দেখিয়েছি। এখন তোমরা দেখো নেটওয়ার্ক টপোলজির প্রকারভেদ সমূহ। বাস টপোলজি সিস্টেম, রিং টপোলজি সিস্টেম, স্টার টপোলজি সিস্টেম, ট্রি টপোলজি সিস্টেম, হাইব্রিড টপোলজি, মেশ টপোলজি। প্রথমে তাহলে শিক্ষার্থীরা আমরা আসি নেটওয়ার্ক টপোলজি কি। নেটওয়ার্ক টপোলজি কি? নেটওয়ার্ক সিস্টেমের ফিজিক্যাল ডিভাইস বা কম্পোনেন্টকে আমরা নেটওয়ার্ক টপোলজি বলে থাকি। উদাহরণ হিসেবে বলা যেতে পারে কেবল, পিসি, রাউটার। এই ডিভাইস বা কম্পোনেন্টগুলো যে সিস্টেমে নেটওয়ার্কের মধ্যে একে অপরের সাথে যুক্ত থাকে একেই টপোলজি সিস্টেম বলা হয়। নেটওয়ার্ক টপোলজিতে সাধারণত নেটওয়ার্ক সিস্টেমের ফিজিক্যাল অবস্থার বর্ণনা করা হয়ে থাকে, অর্থাৎ নেটওয়ার্ক সিস্টেমের ফিজিক্যাল ডিভাইস অর্থাৎ যে ডিভাইসগুলোকে আমরা দেখতে পাই বা কম্পোনেন্টকে আমরা নেটওয়ার্ক টপোলজি বলে থাকি। যেমন কেবল, পিসি, রাউটার। এই ডিভাইস বা কম্পোনেন্টগুলো যে সিস্টেমে নেটওয়ার্কের মধ্যে একে অপরের সাথে যুক্ত থাকে একেই টপোলজি সিস্টেম বলা হয়। তাহলে আমরা শিক্ষার্থীরা বুঝতে পারছি যে ফিজিক্যাল অবস্থা অর্থাৎ কেবল দিয়ে বিভিন্ন বা অনেকগুলো কম্পিউটারকে বা অনেকগুলো পিসিকে রাউটারের সাহায্যে সিস্টেম বা একটা সিস্টেমের সাহায্যে সংযুক্ত করা হয়, সেই সিস্টেমটাকেই বলা হচ্ছে টপোলজি সিস্টেম। তাহলে প্রথমে আমরা আসি বাস টপোলজি কি। তোমরা এখানে বাস টপোলজি কিভাবে তৈরি করা হয় দেখতে পাচ্ছ। এই যে নোড 1, নোড 2, নোড 3, নোড 5, নোড 6, নোড 4, এগুলো হলো এটা একটা ল্যাপটপ, এটা পিসি বা ডেস্কটপ, এটা হলো সার্ভার, এটা হলো ব্যাকবোন কেবল, অর্থাৎ এই কেবলের দুই পাশে আমরা পিসিগুলোকে বা কম্পোনেন্টগুলোকে সংযোগ দিয়েছি। এটি দেখতে বাসের মতো, মাঝখানে দেখো রাস্তা বা প্যাসেজ এবং দুই পাশে আছে পিসি বা ল্যাপটপ বা ডেস্কটপ বা সার্ভার।
এখানে তোমরা আরেকটি ডিজাইন টপোলজির সিস্টেম দেখতে পাচ্ছ, প্রিন্টার, ওয়ার্কস্টেশন, সার্ভার, টার্মিনেটর, পিসি। এইভাবেও বাস টপোলজি তৈরি করা যায়। আমরা যখন কোনো টপোলজি সিস্টেম তৈরি করতে যাব তখন আমরা প্রথমেই চিন্তা করব আমরা কোন সিস্টেমে নেটওয়ার্কগুলো বা কোন সিস্টেমে আমরা নেটওয়ার্ক গড়ে তুলব বা নেটওয়ার্ককে তৈরি করব, এবং কিভাবে আমরা পিসিগুলোকে বা ল্যাপটপ, ডেস্কটপ, সার্ভারকে সংযোগ দিব। যদি বাস টপোলজি বা বাস সিস্টেমে করতে চাই তাহলে এইভাবে করতে হবে। বাস টপোলজি সিস্টেম কি দেখো, যে নেটওয়ার্ক সিস্টেমে একটি মূল তারকে একটা, অর্থাৎ এই সিস্টেমে একটা মূল তার থাকবে, যেটা তোমাদের আগেই দেখিয়েছে। যে দেখো এটা একটা মূল কেবল থাকবে, এই যে এখানে একটি মূল কেবল আছে। যে নেটওয়ার্ক সিস্টেমে একটি মূল তারকে কেন্দ্র করে কয়েকটি ওয়ার্ক স্টেশন বা কম্পিউটার যুক্ত থাকে সেই নেটওয়ার্ক সিস্টেমকে বাস টপোলজি বলে। বাস টপোলজিতে একটি প্রধান কেবল থাকে যাকে ব্যাকবোন হিসাবে চিন্তা করা হয়। যখন নেটওয়ার্ক সিগন্যাল ব্যাকবোনে চলাফেরা করবে তখন প্রাপক হিসেবে কম্পিউটার সিগন্যাল গ্রহণ করবে আর বাকিরা এটিকে অগ্রাহ্য করবে। এই টপোলজি সিস্টেম ছোট হওয়ার কারণে এটি ব্যবহারের ক্ষেত্রে খুব সহজ। এই সিস্টেমে কোনো একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলেও সম্পূর্ণ নেটওয়ার্ক সিস্টেম অকেজো হয়ে যায় না। বাস টপোলজির কিছু উপকারিতা দেখো, সব টপোলজিরই কিছু অপকারিতা এবং উপকারিতা আছে। এখানে আমি প্রথমে উপকারিতাগুলো তুলে ধরলাম। এর নেটওয়ার্ক সিস্টেম ছোট হওয়াতে এটি ব্যবহারে অনেকটা ইজি বা সহজ। এই সিস্টেমে কেবলের পরিমাণ অনেক কম হয়, খরচের পরিমাণও কমে যায়। রিপিটার ব্যবহারের মাধ্যমে এর ব্যাকবোনকে সম্প্রসারণ করা খুব সহজ। এই নেটওয়ার্ক সিস্টেমে কোনো একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলেও পুরো সিস্টেম অকেজো হয়ে যায় না। বাস টপোলজির কিছু অপকারিতা, এই সিস্টেমে কম্পিউটারের সংখ্যা বেশি হয়ে গেলে ট্রান্সমিশনে কিছু সমস্যা হয়। এই নেটওয়ার্ক সিস্টেমে ডাটা ট্রান্সফার স্পিড কিছুটা স্লো হয়ে থাকে। এই নেটওয়ার্ক সিস্টেমে সমস্যা নির্ণয় অনেকটা জটিল হয়। শিক্ষার্থীরা, এখানে আমি বাস টপোলজির কিছু উপকারিতা এবং অপকারিতা দিলাম, তোমরা এগুলো পড়বে এবং বুঝবে। তাহলে বাস টপোলজি কি তা তোমরা জানতে পেরেছ। এখন আসি আমরা রিং টপোলজি। দেখো তোমরা রিং টপোলজি কিভাবে গঠিত হয়েছে। রিংয়ের মতো কম্পিউটারগুলো বা পিসিগুলো সাজানো আছে এবং একটির সাথে আরেকটির কেবল দিয়ে সংযোগ করা আছে। রিংয়ের মতো এই সংযোগ দেওয়া হয় বলে একে বলা হচ্ছে রিং টপোলজি। রিং টপোলজি সিস্টেম বলতে আমরা কি বুঝি? এই সিস্টেমে পাশাপাশি কয়েকটি কম্পিউটার রিংয়ের ন্যায় যুক্ত হয়ে ডাটা ট্রান্সফার করে থাকে বলে এই সিস্টেমকে রিং টপোলজি বলে। রিং টপোলজিতে ট্রান্সফারকৃত ডাটা বৃত্তাকার পথে ঘুরতে থাকে যতক্ষণ পর্যন্ত প্রাপক কম্পিউটার ডেটা গ্রহণ না করে। এই টপোলজি সিস্টেমে কোনো কেন্দ্রীয় কম্পিউটার থাকে না। এই সিস্টেমে প্রতিটা কম্পিউটার সমান গুরুত্বপূর্ণ। এই টপোলজিতে যেহেতু প্রতিটা কম্পিউটার বৃত্তাকার অবস্থায় থাকে এবং প্রথম কম্পিউটারটি শেষ কম্পিউটারের সাথে যুক্ত থাকে, তাই এই সিস্টেমে মাঝখান থেকে যে কোনো একটি কম্পিউটারের সমস্যার সৃষ্টি হলে আর ডাটা ট্রান্সফার হবে না। তাহলে বাস টপোলজিতে একটা কম্পিউটার বা কোনো কম্পিউটার নষ্ট হলেও কোনো সমস্যা হয় না, কিন্তু রিং টপোলজিতে একটি কম্পিউটারের সমস্যার সৃষ্টি হলে আর ডাটা ট্রান্সফার হবে না, যেহেতু এটি একটির সাথে আরেকটি বৃত্তাকারে সংযুক্ত করা আছে। রিং টপোলজির কিছু উপকারিতা, এই টপোলজি সিস্টেমে কোনো সার্ভার বা কেন্দ্রীয় কম্পিউটারের দরকার হয় না। এই টপোলজি নেটওয়ার্কে অবস্থিত প্রতিটা কম্পিউটার সমানভাবে গুরুত্ব বহন করে। এই সিস্টেমে ইচ্ছেমতো কম্পিউটারের সংখ্যা বাড়ালে খুব একটা সমস্যা হয় না। এর কিছু অপকারিতা দেখো, এই নেটওয়ার্ক সিস্টেমে যে কোনো একটি কম্পিউটারের সমস্যা হলে ডেটা ট্রান্সফার হবে না। এই টপোলজিতেও নেটওয়ার্ক সিস্টেমের সমস্যা নির্ণয় করা বেশ জটিল। নেক্সট আমরা আসি স্টার টপোলজি। স্টার টপোলজির গঠন দেখো, এখানে হাব বা সুইচ বা একটি কেন্দ্রীয় কম্পিউটার থাকবে বা হাব থাকবে, যেখান থেকে আমরা পিসিগুলোকে স্টারের মতো বা তারার মতো সাজানো থাকবে বা সজ্জিত করব। স্টার টপোলজি বলতে কি বুঝি? যে নেটওয়ার্ক টপোলজিতে একটি কেন্দ্রীয় কম্পিউটারের সাথে অন্য সকল কম্পিউটারগুলো বৃত্তাকারভাবে যুক্ত থাকে, ডেটা ট্রান্সফার করে, তাকে স্টার টপোলজি বলে।
এই নেটওয়ার্ক সিস্টেমে কেন্দ্রীয় কম্পিউটারের মাধ্যমে সমস্ত ডেটা আদান প্রদান হয়। এই টপোলজি সিস্টেমে কেন্দ্রীয় কম্পিউটার ছাড়া অন্য যে কোনো কম্পিউটারের সমস্যা দেখা দিলে সাধারণত ডেটা ট্রান্সফারে তেমন একটি সমস্যা হয় না। স্টার টপোলজির কিছু উপকারিতা। এই টপোলজি সিস্টেমে কোনো ঝামেলা ছাড়াই যে কোনো মুহূর্তে নতুন কম্পিউটার যুক্ত করা যায়। এই সিস্টেমে খুব সহজেই সমস্যা নির্ণয় করা যায়। হঠাৎ কোনো একটি কম্পিউটার নষ্ট বা সমস্যা হলে ডেটা ট্রান্সফারে কোনো ঝামেলার সৃষ্টি হয় না। এই নেটওয়ার্ক সিস্টেমে খুব সহজেই সমস্যা আক্রান্ত কম্পিউটারটিকে সরিয়ে নেওয়া যায়। স্টার টপোলজির কিছু অপকারিতা। কেন্দ্রীয় অবস্থানে থাকা কম্পিউটারে কোনো প্রকার ঝামেলার সৃষ্টি হলে সম্পূর্ণ ডেটা ট্রান্সফার বন্ধ হয়ে যাবে। এই টপোলজি সিস্টেমে অনেক বেশি কেবল ব্যবহৃত হয় বলে খরচের পরিমাণও বেড়ে যায়। কম্পিউটারের সংখ্যা খুব বেশি বৃদ্ধি করলে ডেটা ট্রান্সফার স্পিড হ্রাস পায়। তাহলে প্রতিটি টপোলজিতে কিছু সমস্যা থাকে। নেক্সট আমরা আসি ট্রি টপোলজি। শিক্ষার্থীরা, তোমরা এই টপোলজিতে দেখতে পাচ্ছ গাছের শাখা প্রশাখার মতো কম্পিউটারগুলো কেবলের সাহায্যে সংযোগ দেওয়া আছে। নিশ্চয়ই তোমরা এই ছবি দেখে বা এই চিত্র দেখে ট্রি টপোলজি কিভাবে সংগঠিত হয়েছে, কম্পিউটারগুলোকে কিভাবে সাজানো হয়েছে নেটওয়ার্কিং সিস্টেমে, তা নিশ্চয়ই তোমরা অনুমান করতে পারছো। এখন আমরা আসি ট্রি টপোলজি বলতে কি বুঝি। ট্রি টপোলজিতে অনেকগুলো স্টার টপোলজি গাছের শাখা প্রশাখা নিয়ে বিন্যস্ত থাকে বলে একে ট্রি টপোলজি বলা হয়। এই টপোলজি সিস্টেমে হোস্ট হিসেবে এক বা একাধিক কম্পিউটার পরস্পরের সাথে যুক্ত থাকে। অর্থাৎ এই ক্ষেত্রে প্রথম স্তরের কম্পিউটারগুলো দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলোর হোস্ট হয় এবং দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলো তৃতীয় স্তরের কম্পিউটারগুলোর সাথে হোস্ট হিসেবে যুক্ত থাকে। অফিস আদালত এবং ছোটোখাটো আইটি বিজনেসগুলোতে এই টাইপের নেটওয়ার্ক টপোলজি সিস্টেম খুব বেশি ব্যবহার হয়ে থাকে। ট্রি টপোলজির কিছু উপকারিতা। যে কোনো আইটি অফিসগুলোতে এই টপোলজি পজিটিভ উপযোগী হিসেবে ব্যবহার করা হয়। এই টপোলজিতে নতুন কোনো সংযোগ বাদ দিলে ডাটা ট্রান্সফারে তেমন কোনো সমস্যা হয় না। কিছু অপকারিতা। এই টপোলজি সিস্টেম অনেকটা জটিল। মেন রোড বা সার্ভারে কোনো সমস্যা দেখা দিলে পুরো টপোলজি সিস্টেম অচল হয়ে যাবে। নেক্সট আমরা আলোচনা করব হাইব্রিড টপোলজি নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ হাইব্রিড টপোলজি কেমনভাবে বিন্যস্ত হয়ে আছে। হাইব্রিড টপোলজি বলতে সবগুলো টপোলজির সমন্বয়ে তৈরি করা হয়েছে। তাহলে আমরা আসি হাইব্রিড টপোলজি বলতে কি বুঝি। কয়েকটি টপোলজি নিয়ে গঠিত টপোলজিকে হাইব্রিড টপোলজি বলা হয়। অর্থাৎ বাস, স্টার, রিং ইত্যাদি টপোলজিগুলো নিয়ে গঠিত নতুন এবং বিশাল টপোলজি সিস্টেমকে হাইব্রিড টপোলজি বলা হয়। উদাহরণ হিসেবে পুরো ইন্টারনেট সিস্টেমকে হাইব্রিড টপোলজির সাথে তুলনা করা যায়। ইন্টারনেট হলো বিশাল একটি নেটওয়ার্ক সিস্টেম যেখানে সব টাইপের টপোলজিগুলো বিদ্যমান আছে। হাইব্রিড টপোলজির সুবিধা এবং অসুবিধাগুলো নির্ভর করবে হাইব্রিড টপোলজিতে ব্যবহৃত অন্যান্য টপোলজিগুলোর সুবিধা এবং অসুবিধাগুলোকে কেন্দ্র করে। শিক্ষার্থীরা, এখানে কিছু লেখায় ভুল আছে। তোমরা অবশ্যই এই ভুলগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। তোমরা ভুলগুলো সংশোধন করে নিবে। এখানে বিদ্যমান হবে এবং এখানে আরও কিছু ভুল দেখতে পাচ্ছি আমি। এগুলো তোমরা নিজেরা স্পেলিং বা বানানগুলো ঠিক করে নিবে। শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকে টপোলজি কি, টপোলজির প্রকারভেদ এবং কোন টপোলজি, নেটওয়ার্ক টপোলজির প্রকারভেদ, নেটওয়ার্ক টপোলজি কি, নেটওয়ার্ক টপোলজির বিভিন্ন প্রকারভেদ নিয়ে আলোচনা করা হলো। নেক্সট আমরা আসি ম্যাশ টপোলজি। ম্যাশ টপোলজি তোমরা ছবি দেখতে পাচ্ছ। ম্যাশ টপোলজি ছবি দেখে নিশ্চয়ই তোমরা এর গঠন সম্পর্কে বুঝতে পেরেছ। এখন আমরা ম্যাশ টপোলজি কি তা জেনে নেই।
কোনো নেটওয়ার্ক সিস্টেমের মধ্যে যে ডিভাইস বা কম্পিউটার থেকে এই ডিভাইস বা কম্পিউটারগুলোর মধ্যে যখন অতিরিক্ত সংযোগ দেওয়া থাকে তখন তাকে ম্যাশ টপোলজি সিস্টেম বলা হয়। এই টপোলজি সিস্টেমে অতিরিক্ত বা অপ্রয়োজনীয় লিঙ্ক দেওয়া থাকে বলে অতিরিক্ত ডেটা ট্রান্সফারের নিশ্চয়তা দেওয়া যায়। এছাড়া এই সিস্টেমে নেটওয়ার্কের নেগেটিভ সমস্যা খুব সহজে সমাধান করা যায়। ম্যাশ টপোলজির কিছু উপকারিতা: খুব সহজে এই টপোলজি সিস্টেমের সমস্যার সৃষ্টি হয় না। ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে অন্য টপোলজি থেকে এই টপোলজিতে নিশ্চয়তার হার বেশি থাকে। অনেক সহজেই যে কোনো সমস্যার সমাধান করা যায়। অন্য টপোলজিগুলোর তুলনায় এই টপোলজিতে ডেটা ট্রান্সফারের স্পিড অনেক দ্রুত হয়। অনেক বেশি শক্তিশালী এই নেটওয়ার্ক সিস্টেম। কিছু অপকারিতার কথা এখন আমি তোমাদের সামনে তুলে ধরি। এই সিস্টেমে নেটওয়ার্ক ইনস্টলেশন এবং কনফিগারেশন অনেক বেশি জটিল। এই টপোলজিতে খরচের পরিমাণ সবচেয়ে বেশি। শিক্ষার্থীরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ফৌজিয়া ইয়াসমিন। আল্লাহ হাফিজ।